স্বয়ং বেদমূর্তি ব্রহ্মার উপস্থিতিতে বসে বেদ পাঠের আসর। উপস্থিত রয়েছেন স্বনামধন্য সমস্ত ঋষিবর্গ, আছেন দুর্বাসা মুনিও। সভায় বসে আছেন বাণী রূপিণী দেবী সরস্বতী। বেদ পাঠ করছেন সকলে। হঠাৎ দুর্বাসা মুনির সংস্কৃত উচ্চারণে একটু কিছু ভুল হয়, আর সেই ভুল শুনে হেসে ফেলেন সরস্বতী। সামান্যই হাসেন, কিন্তু অত্যন্ত রাগী দুর্বাসা মুনি। তাঁর মনে হইল যে ভরা সভায় তাকে অপমান করলেন বাগদেবী। এই হাসিটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। সরস্বতীকেই এবার অভিশাপ দিয়ে বসলেন তিনি। বললেন, এত দম্ভ তোমার! দুর্বাসাকে অপমান করো তুমি? যাও, মর্তে গিয়ে জন্মাও। স্বর্গের আসনে তোমার আর থাকবে না কোনো স্থান। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন সভার সকলে। স্বয়ং বাগদেবীকে অভিশাপ দিলেন। আর সরস্বতী, জ্ঞানের দেবী তপস্বী মুনির মর্যাদা কিন্তু রাখলেন, মাথা পেতে নিলেন সেই অভিশাপ। সেই সঙ্গে অবশ্য সাপ মুক্তির প্রার্থনাও জানালেন। জানতে চাইলেন যে কোন উপায়ে তিনি আবারও তাঁর ব্রহ্মলোকে ফিরে আসতে পারবেন। দুর্বাসা মুনি এবার বুঝি একটু সংযত হলেন। কোমল কণ্ঠে বললেন যে মর্তে যেদিন শিবের মুখোমুখি হবেন তিনি, তখনই তার সাপ মুক্তি ঘটবে। স্বর্গের দেবী আবারও ফিরে আসবেন তার স্বধামে।